মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের দামামা তুঙ্গে, তখন পরিস্থিতি শান্ত করতে তেহরানের দরজায় কড়া নেড়েছিল ওয়াশিংটন। দুটি মধ্যস্থতাকারী দেশের মাধ্যমে পাঠানো হয়েছিল যুদ্ধবিরতির প্রস্তাব। লক্ষ্য ছিল উত্তেজনা কমিয়ে একটি সমঝোতায় পৌঁছানো। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই প্রস্তাবে খামখেয়ালি তেহরান। উল্টো তা সরাসরি ডাস্টবিনে ছুড়ে দিয়েছেন নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা ফাঁস করেছেন সেই বৈঠকের বিস্তারিত। বৈঠকে খামেনি বলেন, যুদ্ধবিরতির সময় এখন নয়। যতক্ষণ না যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আত্মসমর্পণ করছে, নিজের পরাজয় স্বীকার করছে এবং ক্ষতিপূরণ দিচ্ছে, ততক্ষণ কোনো আপোষ নেই। ইসরায়েল ও মার্কিন হামলায় বাবা আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার পর অনেকটা আকস্মিকভাবেই ক্ষমতার আসনে মোস্তফা। অ্যাসেম্বলি অব এক্সপার্ট তাকে নির্বাচিত করার পর সমর্থন দিয়েছে শক্তিশালী রেভলিউশনারি গার্ডস কোর বা আইআরজিসি। এদিকে বিশ্লেষকরা বলছেন, বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে মোস্তফা খামেনি যে কতটা মরিয়া তার প্রমাণ মিলল এই প্রথম বৈঠকেই। তবে তিনি সশরীরে বৈঠকে ছিলেন নাকি ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। এমনকি দায়িত্ব নেওয়ার এক সপ্তাহ পার হলেও এখনও প্রকাশ্যে আসেনি তার নতুন কোনো ছবি। এদিকে তেহরানের এমন অবস্থানে শঙ্কিত বিশ্ব নেতারা। ওয়াশিংটনের প্রস্তাব প্রত্যাখ্যান করার অর্থ আগামী দিনে মধ্যপ্রাচ্যে সংঘাতের মাত্রা আরও ভয়াবহ রূপ নিতে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, ইরান কি সত্যিই বড় কোনো পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে? এদিকে যুক্তরাষ্ট্রের ওই প্রস্তাবের মধ্যস্থতাকারী দুই দেশের নাম প্রকাশ করেনি তেহরান। তবে বর্তমান পরিস্থিতিতে মোস্তফা খামেনির এই অল অর নাথিং পলিসি পুরো অঞ্চলে সমীকরণ বদলে দিতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।